নজর রাখবো অন্যান্য খবরে। জলপাইগুড়ির ক্রান্তিতে দলছুট তিনটি হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড এলাকা। হাতিগুলি এলাকাতে আটকে থাকায় আতঙ্কে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে মালবাজার বন দফতরের কর্মীরা। জলপাইগুড়ির ক্রান্তিতে হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড গোটা এলাকা। কৌস্তব ভৌমিক রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। কৌস্তব, হাতির তাণ্ডবে কার্যত লণ্ডভণ্ড এলাকা হয়ে গেছে এবং বন দফতরের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো ভাস্বরী, তোমাকে যেটা প্রথমেই জানিয়ে রাখবো যে এই মুহূর্তে যেহেতু জলে শাবক রয়েছে, এই কারণে হাতিটিকে কিন্তু জঙ্গলে ফেরত পাঠানোর মতো পরিস্থিতি নেই এবং আশেপাশে বাড়িঘর রয়েছে, জনবসতি এলাকা রয়েছে। আর এই কারণে সেই চা বাগান এলাকায় হাতির দলের ওপর নজর রাখা হচ্ছে। তোমাকে জানিয়ে রাখবো যে আজ সকালে ক্রান্তি ব্লকের যে নাড়াধুরা চা বাগান রয়েছে, পার্শ্ববর্তী কাঠামবাড়ি জঙ্গল থেকে কিন্তু একটি হাতি এবং শাবক এবং মাঝবয়সী হাতি, মোট টোটাল সব মিলে তিনটি হাতি কিন্তু এলাকায় ঢুকে যায় এবং বলা যায় যে হাতির দল ঢুকে যাওয়াতে কিন্তু এলাকায় ব্যাপক একটা আতঙ্ক তৈরি হয়। হাতির দলটি চা বাগান এলাকায় আসার আগে কাঠামবাড়ি এলাকায় কিন্তু বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়, একটি মোটর বাইক এবং সাইকেলে ভাঙচুর চালায় এবং পরবর্তীতে একটি চা বাগানে আশ্রয় নিয়েছে। এবং খবর পাওয়া মাত্র কিন্তু বন দপ্তরের বিভিন্ন রেঞ্জের যারা কর্মী তারা ওইলা গিয়েছেন এবং উৎসুক যারা মানুষ যারা হাতির কাছাকাছি চলে যাচ্ছিল তাদেরকে সেই এলাকা থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মানুষ এবং বন্যপ্রাণীর মধ্যে যাতে কোনোভাবে সংঘাত না হয় সেই বিষয়টির উপর নজর রাখা হচ্ছে এবং হাতির একদমই। এবং কৌস্তব, গতকালই আমরা দেখেছিলাম যে হাতি বা বিভিন্ন প্রাণীর নজরদারির জন্য ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়েছিল জলপাইগুড়ির বিভিন্ন জায়গায়। সেখান থেকেই কি তাদেরকে ধরা গেল? না, একদমই না, কারণ যেহেতু পাশে জঙ্গল রয়েছে, কাঠামবাড়ির জঙ্গল রয়েছে, খুব স্বাভাবিকভাবেই ওই এলাকায় কিন্তু হাতির আগমন একটা নতুন কোনো বিষয় নয়। এবং আজ সকালে যারা পথচারী ছিলেন তারাই কিন্তু প্রথমে বিষয়টি দেখতে পান এবং তারা যেটা নজরে আসে, যেহেতু হাতির দলে একটি শাবকও রয়েছে, খুব স্বাভাবিকভাবে জলে যদি শাবক থাকে সেই ক্ষেত্রে হাতি কিন্তু কোনো কোনো সময় আক্রমণাত্মক রূপ নিতে পারে এবং সাধারণ মানুষের নজরে বিষয়টি প্রথম এসেছিল এবং বন দপ্তরের যে বিভিন্ন রেঞ্জ রয়েছে, আশেপাশের বিভিন্ন বন্যপ্রাণী শাখা রয়েছে, সেইখানে খবর দেওয়া হয়। আর এই মুহূর্তে সেই দলটির উপর নজর রাখা হচ্ছে। যেমনটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে যে বিকেলের পর এখন হাতির দলটিকে সেখানে রাখা হবে এবং বিকেলের পর সেটিকে ফের একবার জঙ্গলের উদ্দেশ্যে ফেরত পাঠানো হবে। ভাস্বতী। একদমই, ধন্যবাদ কৌস্তব। হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড গোটা এলাকা এবং বন দফতরের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে হাতি নিয়ন্ত্রণের জন্য।